হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান আমি একটু করি। নিশ্চয়ই নিশ্চয়ই আছে লাইট আপনার? হুম My God. Horrendous. এখানে কি মানে এটা কি আসলে বুঝলাম না আমি। হুম আমরা কি বেরোতে পারি? Thank you. ভিডিও নিলাম আট বছর ছিলাম। কোথায় ছিলেন? 8 বছর এখানে যাবে stay all night for they used to blindfold us and handcuff us. In the night, they used to handle us like they wouldn't tell us why they wouldn't let us spend time for prayers. It felt like I was crazy. They gave us the worst of that experience and it continued for 8 years. মাঝখানে কোন সময় বাইক করে নিয়ে গেছে এখানে আর কেউ আসবে না যেগুলো করা হলো যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এটা এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যত বছর রাখেন সেগুলো চেঞ্জ করার পারপাস থেকে আই ডোন্ট নো মানে আমাদের চোখ বেঁধে দেন এখানে আমরা ফিল্মে আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায় ওখানে সেল ফার্স্ট চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে 5 মিনিট মাস্ক পরিয়ে 5 মিনিট দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার অ্যাক্টিভিটিস হলে আবার উপরে আমার হ্যান্ডকাপ চোখ পড়ে people তাদের জন্মের আগে আমি কমান্ডার পিটুল দেখা কত ভিড় ছিল এখানে আমাদেরকে কেন আনা হয়েছে জাস্ট one answer somewhere I day I hated that clock 2008 date I every day I But it was not this big, huh? we were blindfolded everywhere এই জায়গাটুকুতে কাঠ দিয়ে স্টুডিও
এরকম একটা চেয়ারে বসে না ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? আমাদের একদম পিছনে করে আমাদের একটা ছোট একটা স্টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফোর্টেবল, যে কোনো সময় পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up, they'll sit you back down. You were never, for a second you were never comfortable. এবং এখন বোর্ড ছিল বলুন হাতটা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকতে এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি মিশন প্যানেলের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজ এর সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা থেকে যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজ না আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমার একটা ফোন নাম্বার mainly why you were so vocal thinking like my level. And we have operated and suspected that I become Jamatami. And they are doing a so my huge gallery. And 23rd May 2021. আমাকে যখন এসে বলে আসছে যে আপনার রাজনীতি ইংল্যান্ড যে আপনি যেখানে থাকবেন না, রাজনীতি করবেন না, যেহেতু বিদেশে চলে যাবেন তাকে নিতে হয়। And then last night do that, I will die, but I'm undertaking you will be checked. I don't want to say what এই ইন্টারভিউশনে কয়বার দেখছে নাকি বরাবরই ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহ মতো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন আছে? কিন্তু আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন যে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট মোটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসতে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে এখানে রোগী যেটা বললো রসি কষি সব কিছু রাখা He can remember we should we were the leaders for that. Some of the diseases are that mental on it এখানে Some of রশি them দিয়ে were বাইরে bad থাকবে। অনেক পায়ের মাটি তো manual এখানে রড দিয়ে বসে তো প্রেসিডেন্টের চাপিয়ে এগুলা কি ওই ঝুলা রাখা? এগুলো আপনি কোনো বুঝার সুযোগ হয়নি বলে দিয়ে, কারণ আমাদের চোখটা ভালো থাকতো। ব্লাইন্ড ফোল্ডার থাকতো, তোমার যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make you sit down and then put pressure on my shoulder, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক পথ নামাজে খালি সময় হলো, so it only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড খুলে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করায়। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. This was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ এখানে আমার ফার্স্ট লাভ টেবিলে রেখলাম প্রোটেকশন রুমে আমার 3বার ইনডোরে আপনাকে ছাড়া লাগে সর্বশেষ করিডোরে করে এরকম আমাদের ফিফথ নাইটে এখান থেকে শেষ করে যেন তো বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আইনো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফিটে 5 তলা করে ওটা যে নতুন সেল হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম টু গো এন্ড সি দ্যাট ওখানে আমাকে শিফট করে 5 তারিখ রাতে আমাকে বলে আমি হাসপাতালে নিয়ে যান। তখন 8 বছর এক জায়গাতে এক রুমে 2 বার শিফট করে এবার 8 দিনের জন্য আমাকে বললো যে
রুমের প্লাস্টার খুব খারাপ ছিল, সেখানে প্লাস্টার ভাগার কাজ করে আপনার টাইলস লাগবে। প্রাইমারি যে ওই প্রথমে জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ রং বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আবার ফোন হবে না, দুদিন আগে তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করতে আবার 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated, আমি তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে এমন অবস্থা আমার বড় কষ্ট হয়ে থাকে। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমার immediately shift করে দেখি এসি so that I don't die and they don't feel problem. I don't get আমার ট্রিটমেন্ট। তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যায়, বডি ব্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে আমি হাঁটতে পারি না, দাঁড় পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছে। তখন ইমিডিয়েটলি আমি শিফট করে 6 জুন 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে হবে। তারপরে একদিন ফ্রাইডে আমরা ম্যানেজ করতে পারি, নট শিফটিং আফটার এনাফ ইন দ্য ইভিনিং। যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়বো? আমাকে এখান থেকে রাতে খাবার খাইতে হয় না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে তখন তারা আমাকে যখন এখানে বেরোবো করে যে শিফট করে নতুন বিল্ডিং তিনটার দিকে আমাকে এখান থেকে নিয়ে থাকা হয় সামওয়ার I guess somewhere either Tawar or managing because 7th morning আমাকে বলে ডাক্তার রাত্রে ছাড়া হয়। I was worried আমার শাশুড়ি ছাড়া হবে নাকি নিয়ে কনসার্ন আপনি কি জানতেন তখন গাছের ঘটনা জানতেন? আদার জন্য আদার প্রোডাকশন দেবে না, এমনি সারাক্ষণ ময়েশ্চার কারণ কি কি মেশিন আছে তাদের, আমার 50% গ্যারান্টি লস। তারপরে আদার শুনলে আদার শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তে হবে। আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রে পাকিয়ে দিতাম, বেঁচে আছেন আমার আছে এরকম খবর দিত, আমি বেঁচে আছি এটা খবর দিন আমার শান্তি হবে। আপনার সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যে আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য, মনুষ্যত্ব অচেনা করে না, নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটি কি আমাদেরই জগৎ, এটি কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই, এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা করলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তার দিকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্রতে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800, এটি সংখ্যাও নিরূপণ করা যায় এই পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে গিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো,
সেটা হলো যে কি কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না, কেউ বলে যে এটা 3000-এরও বেশি, কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কথা। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আজ 9 বছর ধরে 9 বছর ধরে আমরা খোঁজ পাই। সে নিজেও ছিল 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য, এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব না। একজন বলছিল যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়, এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রেখে গেছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা রেখেছি। আজকে আমরা মুক্ত হলো, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এখন উচিত বিচার হয়েছে, তখন আমরা এটা থেকে মুক্ত পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে চাই। এই সবগুলো সাইট এভিডেন্স যখন সিলগালা করে দেওয়া হবে, যাতে আইসিটি এভিডেন্সটা ব্যবহার করতে পারে, একটু জানেন। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে একটা কোশ্চেন এর দুইটা কোশ্চেন করতে দিতে হবে। এটা এই বড় স্টোরিতে আমি এক কোশ্চেন করবো। মাননীয় প্রধান উপদেষ্টা, দুইটা প্রশ্ন। প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন, দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন, আজকে তারা আইডেন্টিফাই করছেন। এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি, এবং তারা যারা বেঁচে আছেন, ফিরে আসছেন, তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান, কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিকটিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতা করে থাকবে, সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। আচ্ছা, মাননীয় প্রধান উপদেষ্টা, আরেকটা প্রশ্ন হলো, আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন, কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট, যেটা হাজেরা বেগম, উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা, যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে, এবং উনি র্যাব 1 হেডকোয়ার্টারে, যেটা ডিজি শহীদ মহোদয়, উনিও এটা সম্পর্কে অবগত, উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে। উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান, এটা অনুমতি আপনারা দিবেন কিনা? বিশেষ গুম কমিশন, এটা মানে গুম কমিশনকে যদি আমরা বলি, এটা আইসিটির সাথে আসলে আলোচনা করতে হবে, এগুলো এখন না মানে মানবিক কারণে আমি যে এটা আপনারা দেখুন এখানে অনেক কিভাবে অর্গানাইজ করা হবে সেটা আসে, কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা না না, দেখা ভালো, তার অন্তত মনে একটু পরিষ্কার হবে, চোখে দেখতে স্যার, এটাই মানে এই ভদ্র মহিলা তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, যে জীবনের মাধ্যমে সে গেছে,
তো অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে, আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে বলতেছেন, আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে কোথায় আছে। তানভীর ভাই, Just one question, sir. Over the years, we've seen, at least last 16 years under the last government, the police brutality abuse is nothing new in this country. What sort of mechanism you have created as part of the reform so that this doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? The whole existence of this government is because of this, that we don't want to stay in that darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. Will this be repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future. Nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not a simple going and taking evidences and writing reports about it. So they have to really detect this in very serious way. And they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. Thank you so much. থ্যাংক ইউ